করছি। আপনারা বাংলাদেশি ভোট দিয়েছেন, 24 গণঅভ্যুত্থানে যেভাবে রক্ত দিয়ে আপনারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সাংবাদিক ভাই বোনেরা, আমাদের জুলাই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা আজকে কুষ্টিয়াতে আছি এবং আমরা আছি আবরার ফাহাদের এলাকায়, আবরার ফাহাদের বাড়ির পাশে তার কবরস্থানে। আবরার ফাহাদের শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছি। আমাদের পাশে শহীদ আবরার ফাহাদের শ্রদ্ধেয় বাবা উপস্থিত আছেন। আবরার ফাহাদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আমরা জানি যে 2019 সালে 7ই অক্টোবর আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুক লিখেছিলেন, বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল ফেরি নদীর চুক্তি বাংলাদেশের স্বার্থ কেন্দ্র করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। 2019 সালেই আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন, আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের অন্যতম বাইক ফলক ছিলেন। 2018 কোটা সংস্কার নিরাপদ সরকার পরে 19 সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে। আবরার মৃত্যু এবং যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল। এবং আবরার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ এবং দিল্লি না ঢাকা, সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে। ফলে আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে দিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আপনারা জাতীয় নাগরিকবাদী রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। আমাদের সাথে আবরার ফাহাদের বাবা আছেন, আবরার ফাহাদের মা আছেন, তার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং তারপর আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবো। আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা এখানে কভারেজ করতে আসছেন। আরে বাবা তারা বহুত কষ্ট করে 8 দিন বিভিন্ন পথযাত্রা করে এখানে এসেছেন। এই জন্য ওনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আবরার ফাহাদকে যে
2019 সালের 7ই অক্টোবর নির্মমভাবে নিষ্কাশন করে ফেসিবাদ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তার বিচার এখনো পাইনি। এখানে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, আমাদের দাবি জানাই আমাদের এলাকায় সেই হত্যাকাণ্ডের বিচার যেন আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমরা 2025 সালের মধ্যে যাতে আমাদের বিচারের রায়টা আমরা সঠিকভাবে পাই সেটা আমরা আশাবাস করছি। আর তাছাড়া এখানে যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমাদের একটা দাবি, আমাদের এই পাশে যে নদী আছে এই যে এইটা বাসের ধারে পায়, এখানে আমাদের একটা ব্রিজ করা নিয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন পেয়েছি। আপনাদের সহযোগিতা চাই যাতে আমরা এই ব্রিজটা তার সামনে আমরা করতে পারি। হ্যাঁ, আপনাদের সহযোগিতা চাই। আর তাছাড়া জুলাই থেকে তার পরবর্তী পর্যন্ত যে সমস্ত ফ্যাসিবাদ সরকারের নির্যাতনে নিহত এবং আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। হ্যাঁ, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। ঠিক আছে।